এটা হচ্ছে রাতে যখন ট্রেনটিকে সাজানো হয়, অর্থাৎ এই যে দেখছেন সাজানোর। এখন ঘড়িতে সময় 5:35। আমাদের স্টেশনের মূল এই যে আজকে আমাদের লোকোমাস্টার, যাদেরকে বেশ ট্রেনটি এখন স্পিড 94 দেখাচ্ছে এখান থেকে। তাহলে আপনি কি যাবেন? ট্রেনে যেতে ইচ্ছুক? অবশ্যই যাবো। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার জীবনের বেস্ট একটা এক্সপিরিয়েন্সের ভিডিওতে। কেননা আমি কালকে যাত্রা করব খুলনা ঢাকা খুলনার মধ্যে উদ্বোধন হতে যাওয়া জাহানাবাদ এক্সপ্রেসে, যা ট্রেন নম্বর 825 826। আর এই ট্রেনটিকে 23 তারিখ রাতেই খুলনাতে সাজানো হচ্ছিল। এই যে ট্রেন নাম্বার 825 826 জাহানাবাদ এক্সপ্রেস, 827 828 রূপসী বাংলা এক্সপ্রেস। এটা হচ্ছে রাতে যখন ট্রেনটিকে সাজানো হয়, অর্থাৎ এই যে দেখছেন সাজানোর ইনগ্রিডিয়েন্টসগুলো, সাজানোর জন্য ফুল টুল নিয়ে আসা হয়েছে এবং ট্রেনটি সাজানো চলছে তাকে নতুন রূপ দেওয়ার জন্য। আর এই যে এখানে অলরেডি সাইনবোর্ড দেওয়া হয়ে গেছে, খুলনা ঢাকা খুলনা, বেনাপোল ঢাকা বেনাপোল। অ্যান্ড ট্রেনটিকে অনেক বেশি সুন্দর লাগছে। আরও একটা ইনফরমেশান জানিয়ে দিই, ট্রেনটি কিন্তু নতুন নয়, অর্থাৎ ট্রেনটি সিআরআরসি কোচ দ্বারা পরিচালিত হবে। সেই সিআরআরসি কোচগুলোই পুনর্বিন্যাস করে আবার নিয়ে আসা হয়েছে। এখন আমাদের লোকোমোটিভটি সাজানোর কাজ চলছে। ট্রেনটির নেতৃত্বে থাকবে 6600 সিরিজের লোকোমোটিভ, যার লোকোমোটিভ নাম্বার 6636। এটা হচ্ছে ট্রেনটার ফ্রন্ট ভিউ, যেটা অনেক বেশি সুন্দর লাগছে। স্টেশন চত্বরে এখন মোটামুটি সংবাদ মাধ্যমদেরকে দেখা যাচ্ছে, তারা নিউজ পোর্টালে নিউজ ক্রিয়েট করছে। আর সকালবেলায় দেখা হয়ে গেল আমাদের সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তানভীর মুরাদ ভাইয়ের সাথে, এবং অন্যান্য বাকি কন্টেন্ট ক্রিয়েটররাও এখানে উপস্থিত ছিলেন, যা এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছিল। এখন ঘড়িতে সময় 5:35। আমাদের স্টেশনের মূল প্ল্যাটফর্মের গেটটি খুলে দেওয়া হয়েছে, যার কারণে যাত্রীদের ঢল লক্ষ্য করা যাচ্ছে। আর ট্রেনটি ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। চলুন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা এগিয়ে যাই। এই তো সকালে আমাদের ট্রেনটির আউটলুকটা, যেটা আমরা রাতের বেলা একবার দেখিয়েছি, সেটা আপনাদেরকে একবার দেখাবো, সাজানোর যে সময়টা কেমন ছিল। আর এখন সাজানোর পরে ট্রেনটির আউটলুকটা বেশ অসাধারণ লাগছে। আর যাত্রীদের কৌতূহল অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর যেহেতু দেখছেনই প্ল্যাটফর্মের লোকে কিন্তু লোকারণ্য হয়ে গেছে। আর বিভিন্ন ধরনের যে অভিজ্ঞতার কথা, সেগুলো হচ্ছে যাত্রীরা আজকে তুলে ধরবে। চলুন আমরা একটু সামনের থেকে ট্রেনটি ঘুরে আসি।
যে আমাদের আমেরিকান জায়ান্ট লোকোমোটিভ অলরেডি বেশ সুন্দর সাজে সজ্জিত, ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য একেবারে প্রস্তুত। এই যে আজকে আমাদের লোকোমাস্টার, যাদেরকে বেশ হাস্যোজ্জ্বল লক্ষ্য করা যাচ্ছে। সবার মাঝে একটা আনন্দের আমেজ কাজ করছে। প্রবেশ করছে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী এবং খুলনা স্টেশন তার লাস্ট স্টপেজ আন্তনগর চিত্রা এক্সপ্রেস। আর এই তো দেখতেই পাচ্ছেন সবার মাঝে বেশ সুন্দর একটা উৎসবের আমেজ কাজ করছে। আর পাশেই বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, সবাই লোকের সাথে ছবি তোলার জন্য ব্যস্ত। এখনই জিএম স্যার বাঁশি দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। আমাদের ট্রেনটি উদ্বোধন হবে আর অল্প কিছু সময়ের মধ্যেই। আর এই তো প্রবেশ করলাম, আর আমাদের এই তো ক নম্বর কোচ। ক নম্বর কোচের সাথে এখানে রয়েছে ওয়াশরুম, আর সামনে হচ্ছে কিছুটা বসার জন্য আসন রয়েছে। আর এই কোচটিতেই মূলত সামনে রয়েছে খাবার গাড়ির কিছুটা স্পেস। আমাদের সিট নাম্বারটা হচ্ছে 15, উইন্ডো সিট। সো এবার সেখানে বসি। এটা হলো টেবিলটা, যেখানে 25, 26, 27 এবং 30, 31, 32 সিট নাম্বার। আর এই পাশের সিট নাম্বার হচ্ছে 28, 29 আর 33, 34 হচ্ছে আউটলুক। এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আপনাদেরকে আর এখানে রয়েছে হচ্ছে খাবার গাড়ি, যেটা ভেতরের খাবার গাড়ির অবস্থা। এই যে এটা হচ্ছে খাবার গাড়ি। করে আপনাদের নির্ধারিত আসন গ্রহণ করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার স্বার্থে ট্রেনের টয়লেট ব্যবহার শেষে প্রয়োজন। ঠিক 6টা বেজে 5 মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। একটা অসাধারণ অভিজ্ঞতা হবে আশা করছি, আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করব। আরও একটি কথা জানিয়ে দিই, সেটা হলো খুলনার থেকে ঢাকা যাওয়ার সময় ট্রেনটির ক কোচ, অর্থাৎ কলমের ক, সেই কোচটি সবার শেষে থাকবে এবং আমারও সিট পড়েছে ক কোচে। পর্যায়ক্রমে খ, গ, ঘ এভাবে ঢাকার দিকে যেতে থাকবে। যাত্রা শুরু করলাম নতুন একটি অভিজ্ঞতার খোঁজে, কেননা এর আগেও আমি খুলনার থেকে ঢাকায় দুটি ট্রেন ভ্রমণ করেছি, চিত্রা এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস, যেটা আপনাদেরকেও দেখিয়েছি। কিন্তু আজকের এই ভিডিওটা হবে অনেক বেশি রোমাঞ্চকর, কেননা এই রেলপথটি একেবারেই নতুন চালু হতে চলেছে, যেটা কিনা সংযুক্ত করবে নড়াইল জেলাকেও। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনারাও খুব আনন্দ পাবেন। যেহেতু এটা সম্পূর্ণ চাইনিজ সিআরআরসি কোচ দ্বারা পরিচালিত হবে, সেই ক্ষেত্রে ইন্টেরিয়রটাও বেশ সুন্দর পাবেন এবং সামনে কিন্তু কোনো ফুড ট্রে পাবেন না, এটা হচ্ছে নর্মালের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন বোতল হোল্ডার আছে, ম্যাগাজিন হোল্ডার আছে, আর এখানে বৈদ্যুতিক সকেট আছে, আপনারা চাইলে চার্জ দিতে পারবেন। আর এখানে নিচে বেশ সুন্দর একটি লেগ স্পেস আছে। আর ওপরে দেখা যাচ্ছে যে লাইট রয়েছে, ফ্যান রয়েছে এবং লাগেজ ক্যারিয়ার রয়েছে। বেশ সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন ভাব রয়েছে কোচটিতে। ইতিমধ্যেই ট্রেনে টিকিট চেকিং শুরু হয়ে গিয়েছে।
নিজে টিকিট কাটুন, অন্যকে টিকিট কাটতে উৎসাহিত করুন। এভাবেই বাংলাদেশ রেলওয়েকে এগিয়ে নিয়ে যান। ট্রেনটি এখন থ্রু পাস করে যাচ্ছে ফুলতলা জংশন স্টেশন। ফুলতলাকে জংশন বলা হয় কারণ ফুলতলার থেকেই খুলনা এবং যশোর এর সাথে আরও একটি নতুন লাইন যোগ হয়েছে, সেটি হলো মংলার দিকে। এর জন্যই ফুলতলাকে জংশন বলা হয়। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন নম্বর 825-826 বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। 2024 সালের 24শে ডিসেম্বর ট্রেনটির যাত্রা শুরু করে, যেটা কিনা আজকেই। ট্রেনটিতে মোট 11টি কোচ রয়েছে, যার ভেতরে 4টি স্নিগ্ধা, একটি ক্যাবিন কোচ, একটি পাওয়ার কার এবং দুই পাশে 2টি খাবার গাড়ি এবং গার্ড ব্রেক সংযুক্ত রয়েছে এবং বাকি কোচগুলো শোভন শ্রেণী। ট্রেনটির মোট লোড 12/24, কেননা ট্রেনটিতে একটি লাগেজ ক্যারিয়ারও সংযুক্ত রয়েছে। ট্রেনটি খুলনা ঢাকা খুলনার মধ্যে চলাচলের সময় মোট 6টি স্টেশনে যাত্রাবিরতি দেয়, যার ভেতরে 3টি জংশন স্টেশন অন্তর্ভুক্ত। নিয়ে নিলাম 1 কাপ চা, যেটার দাম নিল 20 টাকা। এবং এই সকালবেলার ট্রেন জার্নিতে চা খুব ম্যান্ডেটরি। এখন ঘড়িতে সময় 6টা বেজে 42 মিনিট। ট্রেনটি এসে দাঁড়ালো তার প্রথম যাত্রাবিরতি স্টেশন নোয়াপাড়াতে। নোয়াপাড়া স্টেশনে হল্ট 3 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 6টা বেজে 36 মিনিট। আর এখান থেকেই ট্রেনটির আউটলুকটা এক কথায় অসাধারণ। আর যেহেতু সকালে সূর্য উদয় হচ্ছে, সেই সাথে ট্রেন জার্নিটা আরও বেশি উপভোগ করতে পারছি। এই হলো আমাদের রূপের রানী সেজে জাহানাবাদ এক্সপ্রেস ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। মাত্র 2 মিনিট যাত্রাবিরতি সম্পন্ন করে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার প্রথম যাত্রাবিরতি স্টেশন নোয়াপাড়া। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সিঙ্গিয়া জংশন রেলওয়ে স্টেশন। কুয়াশা ঘেরা সকালে আমাদের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের আউটলুক এক কথায় অসাধারণ লাগছিল। আর এই কুয়াশা ভেদ করেই আমাদের ট্রেনটি ছুটে চলেছে তার যাত্রাবিরতি স্টেশন সিঙ্গিয়ার উদ্দেশ্যে। আর এই কার্ভটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। এটা হলো নতুন নির্মাণ করা সিঙ্গিয়া রেলওয়ে জংশন। আর এই সিঙ্গিয়া রেলওয়ে জংশন থেকেই এখন নড়াইল হয়ে ট্রেনটি চলে যাবে ঢাকা অভিমুখে, যেটা কিনা এই এলাকাবাসীর জন্য একটা স্বপ্নের বিষয়। এখন ঘড়িতে সময় 7টা বেজে 10 মিনিট। ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট বিলম্বে চলছে। ট্রেনটির হল্ট 2 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 6টা বেজে 53 মিনিট।
পরবর্তী স্টপেজ নড়াইল স্টেশন। ট্রেনটির কিন্তু বাঁশি দিয়ে দিয়েছে, এবার আমরা ট্রেনটিতে উঠে পড়ি। সকাল সকাল এলাকাবাসীর ভিড় দেখে মনেই হচ্ছিল যে আজকে একটা নতুন কিছু হতে চলেছে, আর তাদের স্বপ্নও বাস্তবায়িত হচ্ছে। তাদের এরকম আনন্দ উল্লাস দেখে আমাদেরও অনেক ভালো লাগছিল। আশা করি রেলওয়ে এই ভালোবাসা ধরে রাখতে পারবে। চাইনিজ বাগি, চাইনিজ বাগি আমেরিকান ইঞ্জিন। কার্ভ দিয়েই শুরু করছি আমাদের নতুন লাইনে প্রবেশ, কেননা সিঙ্গিয়া জংশন হয়ে পদ্মবিলা জংশন পর্যন্ত এই কার্ভটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই সিঙ্গিয়া জংশন থেকে পদ্মবিলা জংশনের মাঝখানে শুরু হলো আমাদের নতুন লাইনে প্রবেশ। তারপরে পদ্মবিলা জংশন থেকে নড়াইল হয়ে ট্রেনটি ভাঙা জংশন পর্যন্ত নতুন ট্র্যাকে চলবে, যেটার গতির স্পিড আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমাদের ট্রেনটি এখন পার করে যাচ্ছে ভৈরব নদীর ওপর নির্মিত রেলওয়ে সেতু। আর এই রেলওয়ে সেতুর থেকেই সকালবেলার আউটলুকটা এক কথায় অসাধারণ লাগছিল। আর যেহেতু এক সাইড থেকে সূর্যও উঁকি দিচ্ছিল, তার জন্য এই নদীটির থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল। এসে দাঁড়ালো পদ্মবিলা জংশনে। পদ্মবিলা জংশনে ট্রেনটির হল্ট না থাকলেও সামনের সিগন্যাল লাল দেখা যাচ্ছে, অর্থাৎ ট্রেনটি এখানে দাঁড় করানো হয়েছে। এখন ঘড়িতে সময় 7:16। এই হলো পদ্মবিলা জংশন, যেখানে বেশ সুন্দরভাবে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, যেটার বাইরের থেকে আউটলুকটা এক কথায় অসাধারণ লাগছে। আর দেখতেই পাচ্ছেন যে পদ্মবিলা জংশনটি কিন্তু অনেক সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, যেটা আধুনিকভাবে যত সুবিধা দেওয়া সম্ভব। সামনে কিন্তু সিগন্যাল সব লাল দেখা যাচ্ছে। ট্রেনটি 7:21 পদ্মবিলা জংশন ছেড়ে যাচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে বেশ উৎসুক জনতাকে, যারা এই নতুন ট্রেনটিকে বরণ করে নিচ্ছে। ট্রেনটি এখন স্পিড 94 দেখাচ্ছে।
এখান থেকে আরও 5 কিলোমিটার যোগ করলে মিনিমাম 100 কিলোমিটারের ট্রেনটি এখন ছুটে চলেছে। আমরা খুললেন লোক আপনাদের বাংলাদেশের আরও একটি জেলা সংযুক্ত হলো এই রেলওয়ের সাথে, যেটা কিনা আজকে শুভ উদ্বোধন করলো জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দিয়ে। এখন ঘড়িতে সময় 7:38। নড়াইল রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 3 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 7:16। পরবর্তী যাত্রা বিরতি স্টেশন লোহাগড়া। আর এই হলো নড়াইল রেল স্টেশন। এখনও কিন্তু কাজ চলমান রয়েছে। আপনার কাছে কেমন লাগছে ট্রেনটা দেখে? ভালো লাগছে, আনন্দ লাগছে। তাহলে আপনি কি যাবেন? ট্রেনে যেতে ইচ্ছুক? অবশ্যই যাবো, আমাকে টাকা সব দিতে হবে। তাহলে আপনাদের স্বপ্ন তো পূরণ হলো একটা। বহু লোকের অবস্থা না যে এখানে ট্রেন চল, টাকা থাকতে আমরা জানি যে ট্রেন চলবে। আচ্ছা, ধন্যবাদ। ট্রেনটা কিন্তু ছেড়ে দিচ্ছে, চলুন আমরা ট্রেনটিতে উঠে পড়ি। আর আমরা নড়াইলকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টেশন লোহাগড়ার উদ্দেশ্যে। আর সকাল সকাল প্রচুর পরিমাণে মানুষ কিন্তু চলে এসেছে নড়াইল স্টেশনে। আর প্রত্যেকটা স্টেশনে আমরা মোটামুটি সেনাবাহিনী দেখতে পাচ্ছি। আর তারা কিন্তু স্টেশনের যে সিকিউরিটির বিষয়গুলো সেটা দেখভাল করছে। হ্যালো 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 প্রবেশ করছি ট্রেনটির চতুর্থতম স্টপেজ লোহাগড়া রেলওয়ে স্টেশনে। লোহাগড়া রেলওয়ে স্টেশনেও অন্যান্য স্টেশনের মতো বেশ উৎসুক জনতা এবং গ্রামবাসীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখন ঘড়িতে সময় 8টা। আমরা এসে পৌঁছালাম লোহাগড়া রেলওয়ে স্টেশনে। লোহাগড়া রেলওয়ে স্টেশনে হল্ট 2 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 7:31। আমরা আজকে উদ্বোধনী দিন উপলক্ষে ট্রেনটি আধা ঘন্টা লেট চলছে, অর্থাৎ প্রায় প্রত্যেকটি স্টেশনে কিছুক্ষণ সময় দেওয়া হচ্ছে যাত্রীদেরকে আনন্দ দেওয়ার জন্য। এবং এখানে যে উৎসুক জনতা রয়েছে তারাও এই ট্রেনটিকে উপভোগ করতে পারছে।
অল্প সময় যাত্রাবিরতি দিয়ে আমরা ছেড়ে যাচ্ছি ট্রেনটির চতুর্থতম স্টপেজ লোহাগড়া রেল স্টেশন। আর স্টেশনের পাশেই বেশ ভালো পরিমাণ এলাকাবাসীকে দেখা যাচ্ছে। এখন আমরা পার করে যাচ্ছি মধুমতি নদী। আর এই মধুমতি নদী পার করার পরেই আমরা খুলনা ডিভিশন থেকে এখন প্রবেশ করছি ঢাকা ডিভিশনের ভিতরে। এবং আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশন। প্রবেশ করলাম কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশনে। এখন ঘড়িতে সময় 8:15। আমরা এসে পৌঁছালাম ট্রেনটির ৫মতম স্টপেজ কাশিয়ানী জংশনে। কাশিয়ানী জংশনে ট্রেনটির হল্ট 3 মিনিট। কাশিয়ানী জংশনে ট্রেনটির ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 7:44। কাশিয়ানী জংশনটিকে আরও আধুনিকভাবে সজ্জিত করা হয়েছে। বিশেষ করে এর যে ফুট ওভার ব্রিজ এবং প্ল্যাটফর্মগুলোকে বর্ধিত করে উঁচু করা হয়েছে। মাত্র 3 মিনিট যাত্রাবিরতি সম্পন্ন করে ট্রেনটি ছেড়ে যাচ্ছে কাশিয়ানী জংশন স্টেশন। কাশিয়ানী জংশন বলা হয় এর জন্যই কারণ এখান থেকেই মূলত উত্তর দিকে ঢাকা এবং কালুখালী থেকে 2টি লাইন এবং দক্ষিণ দিকে গোবরা, যশোর এবং ভাটিয়াপাড়া থেকে 3টি লাইন এসে এখানে একত্রে মিলিত হয়েছে। এর জন্যই একে কাশিয়ানী জংশন বলা হয়ে থাকে। কাশিয়ানী জংশন মূলত গোপালগঞ্জ জেলায় অবস্থিত একটি জংশন স্টেশন। এবার আমরা ট্রেনটির ভাড়ার তালিকাটা একবার জেনে নিই। ট্রেনটিতে খুলনা থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ারে জনপ্রতি খরচ হবে 445 টাকা, স্নিগ্ধাতে জনপ্রতি খরচ হবে 851 টাকা এবং এসি সিটে জনপ্রতি খরচ হবে 1018 টাকা। ট্রেনটিতে নড়াইল থেকে ঢাকা পর্যন্ত যেতে জনপ্রতি খরচ হবে শোভন চেয়ারে 370 টাকা, স্নিগ্ধাতে 708 টাকা এবং এসি সিটে 851 টাকা। অনলাইনে টিকিট করলে জনপ্রতি 20 টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে। ট্রেনটির স্পিড মোটামুটি 90 থেকে 100 কিলোমিটারের ভেতরেই ছিল, যেটা আমার কাছে পার্সোনালি একটু খারাপ লেগেছে। কেননা যে নতুন ট্র্যাক করা হয়েছে এই ট্র্যাকে মিনিমাম 150 থেকে 200 কিলোমিটার পার আওয়ারে ট্রেন চালানো সম্ভব। সেক্ষেত্রে আমাদের দেশের ট্রেনগুলো অর্থাৎ আজকে যেই সিআরআরসি কোচ চলছে এটার সক্ষমতাও অনেক বেশি। তাই আমার কাছে মনে হয় ট্রেনের স্পিডটি আরও বাড়ালে ভালো হবে। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানে থাকুন নিরাপদ। আমার কাছে মনে হয় নতুন ট্রেন চালু হওয়াতে খুলনা এবং বেনাপোলের অনেক যাত্রী ট্রেনে যাতায়াত করবে, যার ফলে বাসের সংখ্যা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশেই যে লাইনটি দেখা যাচ্ছে এটা পোড়াদা হয়ে ভাঙা স্টেশন হয়ে ভাঙা জংশনে প্রবেশ করেছে এই লাইনটি। এখন পর্যন্ত ট্রেনটির এই যাত্রাটা আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা কিন্তু ভাঙা জংশন, ভাঙা বোর্ড লাগানো, রিপ্লেট নেই। আমরা এসে পৌঁছালাম ট্রেনটির লাস্ট স্টপেজ ভাঙা জংশনে। এখন ঘড়িতে সময় 8:55।
সো ট্রেনটি কিন্তু মোটামুটি আধা ঘন্টা ডিলে চলছে। এটা অবশ্য ডিলেটা বড় বিষয় না। সো ভাঙা জংশনটা আপনাদেরকে একটু দেখাই। এই হলো ভাঙা জংশন, অনেক অনেক আধুনিক সুবিধা সম্বলিত, এবং দেখছেন এখন পর্যন্ত কিন্তু ভাঙা জংশনে কাজ চলমান রয়েছে। আর এই হলো ট্রেনটির ভিউ। এখনও কিন্তু স্টেশনটির ভেতরের কাজ অনেক চলমান, অর্থাৎ স্টেশনের অবকাঠামো এখন পর্যন্ত শেষ করা যায়নি। আশা করা যায় খুব দ্রুতই কাজটি শেষ হবে। আরো 1 বছর লাগবে এদের কাজ শেষ। দক্ষিণবঙ্গের গোল্ডেন লাইন ঝাড়া দিছে। এখন ট্রেনটি অতিক্রম করে যাচ্ছে আরিয়াল খান নদীর ওপরে নির্মিত আরিয়াল খান রেলওয়ে সেতু। এখন ট্রেনটি এসে দাঁড়ালো শিবচর রেলওয়ে স্টেশনে। শিবচর স্টেশনে ট্রেনটির কোনো হল্ট নেই, তারপরেও যতটুকু ধারণা করা যাচ্ছে এখানে সুন্দরবন এক্সপ্রেসের সাথে ক্রসিং রয়েছে। সো ক্রসিংটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। প্রত্যেকটি কোচেই খাবারের মূল্য তালিকা দেওয়া হয়েছে, আপনারা এই মূল্য তালিকাগুলো দেখেই খাবার ক্রয় করতে পারেন। সামনের থেকে এখন যে ট্রেনটি থ্রু পাস করে যাচ্ছে এটি ট্রেন নম্বর 726 ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। ট্রেনটি এখন থ্রু পাস করে যাচ্ছে পদ্মা স্টেশন, এরপরেই পদ্মা সেতু শুরু হবে।
অসাধারণ একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম, কেননা একই তো পদ্মা সেতুর উপর দিয়ে যাত্রা, দ্বিতীয়ত খুলনা ঢাকার মধ্যে নতুন চলাচল করা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের রোমাঞ্চকর অনুভূতি, যা এক কথায় অসাধারণ ছিল। ট্রেনটি সম্পর্কে কিছু তথ্য। এই ট্রেনটি মোট ভ্রমণ দূরত্ব 212 কিলোমিটার এবং যাত্রার গড় সময় 3 ঘন্টা 45 মিনিট। ট্রেনটির সময়সূচি: ট্রেনটি খুলনা থেকে ঠিক সকাল 6টায় ছেড়ে ঢাকায় ঠিক সকাল 9:45 প্রবেশের কথা রয়েছে এবং ট্রেনটি ঢাকা থেকে ঠিক রাত 8টায় ছেড়ে খুলনাতে 11:45 প্রবেশের কথা রয়েছে। টয়লেটটি রয়েছে বেশ নিট অ্যান্ড ক্লিন মনে হয়েছে, আর অবশ্যই টয়লেট পরিষ্কার রাখতে সহায়তা করার কথা বলা হয়েছে। সো আমরা সবাই চেষ্টা করব টয়লেটটি পরিষ্কার রাখার। আর এই কোচের এই টয়লেটটির স্পেসটা অনেক বেশি। ঢাকায় প্রবেশের সময় উড়াল পথে এত সুন্দর একটি কার্ভ লক্ষ্য করা যায়, যেটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে। প্রবেশ করছি বাংলাদেশের রাজধানী এবং বড় বড় অট্টালিকার নগরী ঢাকাতে।
কমলাপুর রেল স্টেশনে। এই যাত্রাটা এক কথায় অসাধারণ ছিল এবং অনেক বেশি এনজয় করতে পেরেছি। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। আর এখানের যে যাত্রীরা ছিল তারা অনেক উৎসাহিত ছিল এবং যাত্রীদেরও অনেক ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।